হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো আজকে সকালবেলা আরো একটা খবর তোমরা পেয়ে গেছো। হ্যাঁ, টিনার মুখের ভাষা। টিনার মুখের ভাষা নিয়ে তোমরা সবাই বুঝেই গেছো যে টিনা কি ধরনের কথা বলছে, এবং টিনার মুখের ভাষাটা আবার রিভিল হয়েছে কি ধরনের কথা তার স্বামী এবং তার শাশুড়ির প্রতি সে রাখছে আর কি। এটা নিয়ে বিশাল শোরগোল পড়েছে। যেই মেয়ে এই ধরনের আচরণ করতো সংসারে, সেই মেয়ে নির্যাতিত, এটা নিয়ে খুব কটাক্ষ করা হয়েছে। অবশ্যই সমস্ত কথা তুলে ধরবো। তার আগে তোমাদেরকে একটা বলে রাখি, টিনা যেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে, টিনা যেই ধরনের কথা থ্রোয়িং করেছে, এটাতে অবাক হওয়ার কিচ্ছু নেই। কারণ কি? এবার তোমরা বলবে কারণটা কি? কারণ হচ্ছে একটাই, টিনা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ওই বাড়িতে ব্লগিং চলাকালীন আমরা অনেক কবার শুনতে পেয়েছি, তার শাশুড়ির মুখে, তার হাজবেন্ডের মুখে। ইভেন এরকম পরিবেশে এরকম ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয় সেটা আমরা ভালো মতনই জানি। এবার কিভাবে বলবে, কখন কিভাবে দেখো, পরিবেশের একটা ব্যাপার রয়েছে, কালচারের একটা ব্যাপার রয়েছে। একদম গ্রাম্য পরিবেশে, একদম গ্রাম্য কালচারে কিন্তু এই ধরনেরই কথা বলা হয়। মানে একটা কথা বললে তার সাথে এরকম একটা বাজে ল্যাঙ্গুয়েজ, মানে এই ধরনের একটা গালিগালাজ যুক্ত কথা কিন্তু বলা হয়। একদম বিলো দ্য বেল্ট যদি তোমরা যাও, মানে একদম নিম্ন, মানে মানে কি বলবো, আমাদের সমাজের একদম নিচু স্তরে যদি তোমরা যাও, তারা কোনোদিন ভালো কথাই বলে না। তারা সবসময়ের জন্য এইগুলো কথা বলেই ডাকে, ড্যাশ আয়, ড্যাশ খাবি, ড্যাশ চুপ কর, এই ধরনের কথাগুলোই বলে। তারপরে একটু উপরে যারা আছে তারা মিক্সড কথা বলে। তার উপরে যারা আছে তারা কি করে বলো তো, তারা ভালো কথা বলছে, সাথে এই কথাটা মিক্স করে দিচ্ছে, যেটা টিনু সুন্দরীর মধ্যে হয়েছে। তা টিনু সুন্দরীর কালচার এবং টিনু সুন্দরীর মানে শ্বশুরবাড়ির কালচার আর ওই পরিবেশ আর আমাদের পরিবেশ, আমাদের কালচারটা একটুখানি হলেও আলাদা। আমরা মানে একটু অন্যরকম, মানে একটু অন্য ধরনের। আমাদের মুখে এই ধরনের এগুলো চলে না। আমি এটাকে খারাপ বলছি না, পরিবেশই মানুষের সবকিছু শেখায়। আমি এটাকে কিন্তু খারাপভাবে বলছি না। কারণ কি, পরিবেশ সবার আগে। তুমি যেই পরিবেশে থাকবে, তুমি সেই পরিবেশেই সেরকম ভাবেই তৈরি হবে। টিনু সুন্দরী যেই পরিবেশে ছিল, সেই পরিবেশে এরকমই কথা বলা হতো। ওই কারণেই টিনু সুন্দরীর মধ্যে থেকে এই ধরনেরই কথা বেরিয়েছে। এটা সর্বপ্রথম তোমাদেরকে বলতে চাই। এবার আমাদের কথা যে সত্যি হলো, তা তোমরা হাড়ে হাড়ে মিলে নিলে। যারা যারা এখনো অবধি বেচু করে যাচ্ছে, তাদের কাছে বলে রাখি, বেচু কেন নামটা দেওয়া হয়েছে আজকে তার জলজান্ত উদাহরণ। বেচু কি, কেন বেচুকে বেচু বলে আমরা ডাকি? কেন বেচুকে বলি স্বার্থপর? কেন বেচুকে বলি বউ বেচা? কেন বলি? কারণ আজকে যেই কাজটা বেচু করেছে, সেই কাজের জন্য মানে কি বলবো, বেচুকে পুরস্কার দেওয়া উচিত, অবশ্যই পুরস্কার দেওয়া উচিত। কারণ একটা হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে ঝগড়া, একটা হাজবেন্ড এবং একটা ওয়াইফের মধ্যে অশান্তি, তার মাঝখানে কিন্তু তার মারও আওয়াজ শোনা যাচ্ছিল। ভালো করে তোমরা শুনে নিও, বেচু এবং টিনার মধ্যে কথোপকথনের মধ্যে তার মারও আওয়াজ শোনা যাচ্ছিল। মানে ফ্যামিলি অশান্তি যখন হচ্ছিল, তখন বেচু এই ফ্যামিলি অশান্তিটাকে ক্যামেরা বন্দি করেছে। ভাবতে পারছো? বেচু ফ্যামিলি অশান্তিটাকে ক্যামেরা বন্দি করেছে। আচ্ছা, তোমরা নর্মালি একটু ভাবো, বেচুর কথা ভাবতে হবে না। তুমি তোমাদের পরিবারকে নিয়েই ভাবো, তোমাদের পরিবারের লোকজনকে নিয়ে ভাবো। প্রথমত কথা, তোমাদের কালচার কি? আমার ভিডিও যারা দেখছে তাদের মধ্যে অনেকে অনেক রকমের কালচারে বিলং করে। আমরা যেটা কালচারে বিলং করি, আমাদের মধ্যে এইটাকেও পর্যন্ত বলা হয় না, এটা পর্যন্ত বলা হয় না। হ্যাঁ, আমাদের যে কালচার বলা হয় না বা শুনতেও আমরা কোনোদিনও পাই না। কিন্তু আমাদের নিচু স্তরে যদি আমি একটুখানি যাই, একটু গ্রাম্য দিকে যদি আমরা যাই, এটা সব সময় বলা হয়। হয়ে গেল 1 নম্বর। দ্বিতীয়ত, আমার ভিডিও যারা যারা দেখছো তাদের প্রত্যেকে মানে বিভিন্ন কালচারের, এবং তোমরাই বলতে পারবে তোমরা কখন কি ধরনের কথা বলো, এবং তোমরা আমার কথার সাথে একটু কানেক্ট করতে পারবে। এবার বলো, তোমাদের বাড়িতে যদি কোনো অশান্তি হয় তোমার এবং তোমার হাজবেন্ডের মধ্যে, আমি জানি, আমি বিশ্বাস করি আমার ভিডিও যারা দেখে বেশিরভাগই মহিলা, এবং তোমার হাজবেন্ডের মধ্যে যদি কোনো গন্ডগোল হয়, তোমার হাজবেন্ড কি সর্বপ্রথম ক্যামেরাটা নিয়ে ক্যামেরা বন্দি করবে গন্ডগোলটা?
হাজবেন্ড চুপ রয়েছে, ওয়াইফ কি বলছে, উত্তেজিত একটা সময়, উত্তেজিত একটা মোমেন্টে সেটাকে ক্যাপচার করবে তোমার হাজবেন্ড? যদি সত্যি সত্যি তোমাদের বাড়িতে কোনো গন্ডগোল হয়, তোমার হাজবেন্ড কি এটা করবে? একটু ডিপলি চিন্তা করে দেখো তো। সেটা পজিটিভ গ্রাউন্ডে হোক, সেটা নেগেটিভ গ্রাউন্ডে হোক, সবাইকে বলছি আমি, সবাইকে বলছি, পজিটিভ ভিউয়ার্সদের বলছি, নেগেটিভ ভিউয়ার্সদেরও বলছি। একটু চিন্তা করে দেখো তো, সত্যি সত্যি কি তোমাদের হাজবেন্ড এ ধরনের ভিডিওগুলো ক্যাপচার করবে? আমার তো করবে না। কারণ কি? কারণ আমি এইখানে রয়েছি, আমার এটা বাড়ি, আমার হাজবেন্ডের সাথে অশান্তি হতেই পারে। আমার হাজবেন্ড আমাকে কোনোদিনও বাজারে বিক্রি করবে না, আমি আমার হাজবেন্ডের মান সম্মান কোনোদিনও বাজারে বিক্রি করব না। আমরা আলটিমেট এখানেই থাকবো, এখানেই সংসার করব, এবং এটাই আমরা করতে এসেছি, আমরা সংসারই করতে এসেছি। আমরা এখানটায় একজন আরেকজনকে ধোকা দিয়ে ছেড়ে চলে যাওয়া এই ধরনের কাজগুলো করতে আসিনি, তাই না? তাহলে কখন হাজবেন্ড এই ধরনের কাজগুলো করবে? আমার হাজবেন্ড কখন এই ধরনের কাজগুলো করবে? তখনই করবে যখন আমার হাজবেন্ড চাইবে আমাকে আর এই বাড়িতে রাখতে, যখন চাইবে আমার হাজবেন্ড যে আমি যেন এই বাড়ির থেকে বেরিয়ে যাই। শুধু বেরিয়ে যাই না, শুধু বেরিয়ে যাব না, কি করব, সমস্ত মান সম্মানটা একদম হানি করে দেব, পুরো মান সম্মানটা, ইজ্জতটা নষ্ট করে দেব, যাতে ওই মহিলাকে দ্বিতীয়বার কেউ কোনোদিন জায়গা বা ঠাঁই না দেয়। এবং সোশ্যাল মিডিয়াতে আসার প্রশ্নই ওঠে না। সোশ্যাল মিডিয়াতে এমন করব যাতে ও জীবনে কোনো সোশ্যাল মিডিয়ার মুখই দেখাতে পারবে না। আর আমার হাজবেন্ডের ক্ষেত্রে সেটা হবে না, কারণ আমার হাজবেন্ড তো সোশ্যাল মিডিয়া করে না। সে এমন কিছু করবে যাতে পুরো পাড়াতে বা পুরো এলাকাতে আমি আর মুখ দেখাতে না পারি। তখনই করবে যখন আমার সাথে তারা সংসার করতে ইচ্ছে করবে না, তাই না? তা এটা নিশ্চয়ই পূর্ব পরিকল্পিত হবে। আমার হাজবেন্ড বা তোমার হাজবেন্ড যখন এই কাজগুলো করবে, তার মানে এটা পূর্ব পরিকল্পিত। দেখো, অশান্তি লাগবে, একটা গন্ডগোল লাগবে, আমিও জানি না, তুমিও জানো না। জানো কি? তোমার বাড়িতে অশান্তি লাগবে, আমার বাড়িতে অশান্তি লাগবে, জানো কি? ওটা একটা মুভমেন্ট, একটা সময়, তোমার একটা কথা আমার একটা কথার মধ্যে টুক করে লেগে গেল, ওটা একটা সময়ের মধ্যে হয়ে যায়। যখনই সময়ের মধ্যে গন্ডগোলটা লেগে যায়, আমাদের কারোর মাথায় কিন্তু এটা আসে না যে আমাকে ক্যামেরা বন্দি করতে হবে। আসবেই না, নর্মাল আসবেই না। তাহলে কেন এটা নিয়ে ক্যামেরা বন্দি করা হয়েছে? কারণ কি? কারণ গন্ডগোলটা লাগানো হয়েছে, টিনাকে উত্তেজিত করা হয়েছে, করে প্ল্যান মাফিক সুন্দর করে ক্যামেরা বন্দি করা হয়েছে। এটা চিন্তা করতে হবে। নর্মালি আমরা কেউ কোনোদিনও ক্যামেরাটা ধরবো না, এটা পূর্ব পরিকল্পিত। আমাকে পূর্ব পরিকল্পনা করতে হবে যে আমি অমুক কথা অমুক সময় অমুক ভাবে ওকে বলবো, যে এমন ভাবে বলবো ওকে, ওটা অফ ক্যামেরায় হবে, আমি এমন ভাবে বলবো ওকে যাতে ও উত্তেজিত হয়ে যায়, স্বাভাবিক, এটা হবেই। এমন কিছু কথা টিনুকে বলা হয়েছে, টিনু উত্তেজিত হয়ে গেছে, এবং টিনু যখন উত্তেজিত হয়ে যাবে তখনই টিনু নিশ্চয়ই কিছু না কিছু রিটার্ন ব্যাক করবে। দেখো, সাপ ফোঁস করবেই। যতক্ষণ সাপ ফোঁস না করবে না, ততক্ষণ ভাববে কি একে যখন যাইছে তাই বলা যায়। এবং এক্সট্রিম লেভেলে যখন চলে যাবে, টিনুর মতন মেয়ে যখন এক্সট্রিম লেভেলের আর উপরে অত্যাচার চলে যাবে, তখনই মুখ খুলবে। এবং সেটা করানোর জন্যই, টিনাকে মুখ খোলানোর জন্যই কিন্তু টিনাকে খোঁচানো হয়েছিল, উত্তেজিত করা হয়েছিল, তারপরে কিন্তু ক্যামেরা বন্দি করা হয়েছিল। তোমরা মানো, তোমরা না মানো, এটাই চরম বাস্তব কথা। তোমাদের ফ্যামিলিকে তোমরা চিন্তা করো, তোমাদের ফ্যামিলি করবে? তোমার হাজবেন্ড করবে? যখন টুক করে গন্ডগোল লেগে যাবে, সবার আগে ক্যামেরা নিয়ে এসে বন্দি করবে কি? করবে না তো। তাহলে তার হাজবেন্ড কেন করলো? এবং সেটা করলো, করার পরেও সেটা বাইরে বের করলো। তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য তো একটাই, টিনাকে বদনাম করা, টিনাকে সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে বদনাম করা, হিংসে জ্বলে যাচ্ছে টিনাকে দেখেও, এমন ভাবে বদনাম করে যে টিনা মাথা চাড়াতে দাঁড়াতে না পারে। টিনার কাছে যে কজন ভালোবাসার মানুষ রয়েছে, তারা যেন টিনাকে দেখতে না পারে, সহ্য করতে না পারে। টিনার উপরে যেন আরো চাপ সৃষ্টি হয়। আলটিমেট ওর করতে চাইছে টিনাকে ধ্বংস। টিনার সাথে কিন্তু ওর রাগারাগি, অশান্তি হয়েই হবে, একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে হতেই পারে, কিন্তু ও যেটা করছে সেটা টিনাকে ধ্বংস করার জন্য। এটা ওর একটা প্রচেষ্টা। টিনাকে ধ্বংস করবে, টিনাকে শেষ করবে, টিনার চ্যানেল শেষ করবে, টিনার নামও নিশান ওয়াইটিতে থাকবে না। তাহলে কি ও শান্তির নিঃশ্বাস ফেলবে? এটাকে কি বলে বলো তো?
এটাকে শত্রুতা বলে। এটা শুধুমাত্র এখন আর গন্ডগোলের জায়গা নেই, ও ওকে ডিভোর্স দিয়ে দিবে, ওকে ডিভোর্স দিবে, সেই জায়গাটাতে নেই। ও পুরোপুরি শত্রুতা করছে। থাকলো মাকে এই ধরনের বক্তব্যগুলো বলা। আচ্ছা তোমরাই বলো তো, একটা মেয়ে কখন, কিভাবে, কোন পরিস্থিতিতে একটা হাজবেন্ডকে তার মাকে এই ধরনের কথা বলতে বাধ্য করে, মানে মার সম্বন্ধে এই ধরনের কথা বলে? এবার তোমরা তোমাদের জায়গা দেখলে, আমি যেটা আমি নিজের জায়গায় যেখানে দাঁড়িয়েছিলাম, টিনুর জায়গায় যদি আমি নিজেকে দাঁড় করাই, তাহলে আমি সেটা চিন্তা করব। আমার কথা, তোমরা টিনুর জায়গা তোমাদের দাঁড় করাও, তোমরা কিভাবে বলো তো? তোমরা কখন বলবে তোমার হাজবেন্ডকে? তোমরা কখন এই ধরনের কথাগুলো বলবে যখন দিনের পর দিন জল মানে মাথার উপর দিয়ে বইতে শুরু করবে? যখন জল পায়ের তলার, মানুষ উত্তর দেয় না। যখন জল একটু ওপরে হাঁটু অবধি, তখনও মানুষ উত্তর দেয় না, তখনও সেরকম করে চলতে শুরু করে। কিন্তু যখন জল গলা অবধি আসে, তখন উসফিস করে থাকে, এবার তো কিছু বলতে হবে, এবার তো কিছু করতে হবে, এবার তো নিজেকে বাঁচাতে হবে। কিন্তু যখন জল মাথার উপর দিয়ে চলে যায়, তখনই মানুষের রিয়াকশনটা ঠিক টিনুর মতন হয়। তার মানে টিনুর যে আউটবাস্ট আমি শুনতে পেলাম, সেই আউটবাস্টটা একদিনের নয়, এটা বহুদিনের চাপা কষ্ট। না হলে একটা ওয়াইফ একটা হাজবেন্ডকে তার মার সম্বন্ধে এগুলো কথা বলতে পারে না, এক দু দিনে বা এক দুটো ছোট কারণের জন্য বলতে পারে না। এই ধরনের কথা বলেছে, তার মানে ওর উপরে ওই ধরনের নির্যাতনগুলো চলছিল। একটা হাজবেন্ডের সর্বপ্রথম দরকার, এই যে আজ গতকাল যে ভিডিওটা আমাদের খোকাবাবু ছেড়েছে রাত্রেবেলা, মানে দিয়েছে যাকে, এবং সে যে ছেড়েছে রাত্রেবেলা, তো সেই ভিডিওটাতে তোমরা কি উপলব্ধি করতে পেরেছো? খোকাবাবু কি বোঝাতে চাইছে? যে টিনা খুব খারাপ, এটা বোঝাতে চাইছে তো মুখের ভাষা। আচ্ছা টিনা খুব খারাপ, টিনার মুখের ভাষা খুব খারাপ, কিন্তু কেন খারাপ, কিসের জন্য খারাপ? কই আগে তো কোনোদিন আমরা এরকম খারাপ পরিস্থিতি দেখিনি, এরকম তো আমরা কোনোদিনও ব্লগিং এ দেখিনি। কেন, কিসের জন্য দেখেছি? কিসের জন্য? যারা 5 বছর ধরে টিনার ব্লগিং দেখতো, তারা প্রত্যেকটা মানুষ বুঝতো টিনাকে কিভাবে ডমিনেট করা হতো। প্রত্যেকটা সময় বোঝা যেত টিনা কিভাবে নির্যাতিত, মানে মানসিকভাবে নির্যাতিত। শারীরিক তো আমি দেখিনি, সেজন্য বলবো না, মানসিকভাবে নির্যাতিত, সেটা কিন্তু ব্লগিং এ বোঝা যেত। বুঝতে পেরেছো? টিনা বিয়ে করে ওই বাড়িতে এসেছে, তারপরে কি হয়েছে না হয়েছে আমরা সবাই জানি। গন্ডগোলের পরেই আমরা সবাই জানতে পেরেছি, একই ঘরে যখন স্বামী স্ত্রী থাকে, তার মাঝখানে যখন শাশুড়ি ঢুকে থাকবে, গন্ডগোল লাগবে। আমি সর্বপ্রথম এখানে দায়ী করব ওই বয়সকে, যেই বয়স টিনা এবং বেচুর মধ্যে মানে বা ব্যবধান, যে বয়সের ব্যবধান বিশাল। বেচু একটু বেশি বয়স, টিনা একটু কম বয়স। টিনার চাহিদা বেচুর চাহিদা আলাদা হবে। এই জন্য সর্বপ্রথম বলি, হাজবেন্ড ওয়াইফের বয়সের পার্থক্য বেশি থাকা একদমই উচিত নয়। টিনা যখন যেই বয়স, সেই পরিমাণে যেই চাহিদাটা, সেই চাহিদাটা কিন্তু বেচুর নেই। বেচুর ওই চাহিদাটা পূরণ করতে পারছে না, প্রথম ক্ষোভ এখানটায়। দ্বিতীয়ত, কোনো প্রাইভেসি নেই, কোনো ব্যক্তিগত কোনো জিনিস নেই। টিনা এবং বেচুর মাঝখানে বসে থাকতো তার মা ঘট হয়ে। আজকে যে সংসার ভেঙেছে, তার জন্য দায়ীকে একমাত্র বেচুর মা। বেচুর মা বেচুকে বিয়ে দিয়েছে। একটা মার কর্তব্য ব্যালেন্স করা, একটা হাজবেন্ডেরও কর্তব্য ব্যালেন্স করা। মেয়েটা অন্য বাড়ির থেকে এসেছে, তার পরিবেশ সে তারা জানে না। একটা হাজবেন্ডের কর্তব্য ব্যালেন্স করা মা এবং স্ত্রীর মাঝখানে, সেরকম মারও ব্যালেন্স করা স্ত্রী মানে বৌমা এবং ছেলের মাঝখানে। ছেলেকে কতটুকু প্রাইভেসি দেওয়ার সেটাও দিতে হবে, এবং ছেলেকে কতটুকু টেনে ধরে রাখা সেটা করতে হবে। একটা হাজবেন্ডেরও তাই, আমার প্রাইভেসি যতটুকু আমার মানে দেওয়া দরকার আমার ওয়াইফকে আমি দেব, পর্যাপ্ত পরিমাণে দেবো, যাতে আমার ওয়াইফ কোনোদিন আমার উপর আঙ্গুল তুলতে না পারে, বা আমাদের সম্পর্ক কোনো মানে খারাপ জায়গায় না পৌঁছতে পারে। তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে সময় দিতে হবে আমার ওয়াইফকে। সেটা বেচু করেনি, কেউই কোনো জায়গা মেনটেন করেনি।
বিয়ে করে নিয়ে এসেছে একটা বউকে, একটা মেয়েকে, অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করে এসেছে, তার যা চাহিদা সেটা পূরণ হয়নি। তারপরেও যে মনের একটা চাহিদা, কথা বলার ইচ্ছে, সময় কাটানোর ইচ্ছে, সেগুলো পূরণ হয়নি। মাঝখানে বৌমায় মানে শাশুড়ি এসে ঢুকে বসে থাকতো, কোনো প্রাইভেসি ছিল না। দিনের পর দিন মেয়েটা কত সহ্য করবে? দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন মনের কথা ব্যক্ত করার লোক নেই, কষ্ট ব্যক্ত করার লোক নেই, বলতে পারছে না কাউকে, সহ্য করে যাচ্ছে দিনের পর দিন। তাই এই মেয়েটার কি হবে? ফার্স্ট্রেশন হবে। এবং ফার্স্ট্রেশনের জায়গায় যখন বেচুক ঠাক 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 করে খোঁটা মারবে, খোঁচা দেবে, বাড়ি দেবে, তখন তো মেয়েটার মুখ থেকে এই ধরনের কথা বেরোবে। একটা নর্মাল মানুষ, তুমি আর আমি নর্মাল মানুষকে এই ধরনের কথা বের করতে পারবো? আমার হাজব্যান্ডের প্রতি, আমার হাজব্যান্ডের মার প্রতি, মানে শাশুড়ি মার প্রতি বের করতে পারবো না তো। আমাদের এরকম ঘটনা নেই। এটা তখনই বেরোবে যখন কোনো মেয়ের মনে ক্ষোভ থাকবে, রাগ থাকবে। এবং এই রাগটা তৈরি করেছে কে? এই রাগটা তৈরি করেছে বেচু। ভিডিওটা ছেড়ে ভাবলো আমি বিশাল কিছু করে ফেললাম, কিন্তু না, বেচু নিজের অক্ষমতার পরিচয় আবার দিল। আবার বলল যে আমি অক্ষম, আমার ওয়াইফকে আমি ধরে রাখতে পারিনি। এটা বুঝিয়ে দিল যে তাদের মাঝখানে ওর মা ছিল, যেটা চিৎকার করে, রাগে চিৎকার করে গজগজ করছে টিনা এবং বলছে। বুঝতে পেরেছো? একটা মাকে তার দায়রা কিভাবে মেনটেন করতে হয় সেটা করেনি, মা সংসারটা ভেঙে দিয়েছে। আজকে যে কর্মফল বেচুর মা ভোগ করছে সেটা তার নিজের কর্মফল। অন্যের বাড়ির থেকে মেয়েকে নিয়ে এসে সে এরকম করে গাধার মতন খাটিয়ে মেয়েকে এরকম করে করা, যে অন্য বাড়ি থেকে নিয়ে এসেছি, ওর ইচ্ছে বলতে কি আছে? বিয়ে তো হয়ে গেছে, বাচ্চা তো হয়ে গেছে, ইচ্ছে বলতে কি? আরে ইচ্ছে মরার আগ অবধিও থাকে, এবং প্রত্যেকটা ইচ্ছেকে সুন্দর করে বাঁচিয়ে রাখার কর্তব্য হচ্ছে একটা হাজবেন্ডের। এর কোনো কাজ এই বেচু করেনি, কোনো সুন্দরভাবে তাকে মানে বাঁচতে দেয়নি, ভালোবাসা দেয়নি, কেয়ার করেনি, ওর মনের ইচ্ছা শোনেনি, ও কি বলতে চায় সেটা সময় দেয়নি। সব কিছু করতে হয় একটা হাজব্যান্ডকে, সময় দিতে হয়। আমার ওয়াইফ কি বলতে চাচ্ছে, কতটুকু পরিমাণে বলতে যাচ্ছে, কি কথা বলতে চাচ্ছে, এগুলো বুঝতে হয়। একটা হাজব্যান্ডের কর্তব্যের মধ্যে পড়ে। একটা বিয়ে করে নিয়ে চলে আসলাম এবং হয়ে গেল, একটা বাচ্চা হয়ে গেল, সব শেষ। বাচ্চা হতে কি লাগে? কিচ্ছু লাগে না। 5 মিনিট, শুধু 5 মিনিট লাগে, আর কিচ্ছু লাগে না। তো এটাতে কি ভালোবাসা ব্যক্ত হয়? একটা বাচ্চা হওয়া মানেই কি স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোবাসা সম্পর্ক রয়েছে, খুব ভালোবাসা, সাথে উত্তেজিত মুহূর্তও হতে পারে তো, অস্বীকার তো তুমি করতে পারবে না। তা বেচু যে ভিডিওটা রিভিল করেছে, প্রথমত কথা ষড়যন্ত্র। এই বেচু চাইতো টিনা ওই বাড়ি থেকে বেরিয়ে যাক, বেচু চাইতো সোশ্যাল মিডিয়াতে টিনাকে অপমানিত আমি করবো কোনো না কোনো দিন, এই ভিডিওটা হাতিয়ার হিসেবে ব্যবহার হবে। বেচু চাইতো, না হলে ভিডিও করতো না। বেচু এই ভিডিওটা দিয়ে প্রমাণ করে দিয়েছে বেচু প্রতিটা মুহূর্তে টিনার ওপরে অত্যাচার করতো মানসিকভাবে। কি বলতে বসেছে? তুমি আমার সাথে ভাত খাও, তুমি আমার সাথে একসাথে কোনোদিন বসে ভাত খাও? ব্লগিং চ্যানেলে বসে কোনোদিন দেখেছে কেউ তোমার সাথে আমাকে ভাত খেতে? আরে বাবা, রাত্রে তুমি ওর সাথে শুচ্ছ না, রাত্রে তুমি ওকে টাইম দিচ্ছ না, রাত্রে তুমি ওকে ভালোবাসা দিচ্ছ না, ওর মনের কথা শুনছো না, ওর মনের ভাবটা তুমি বুঝতে পারছো না, ওকে তুমি কেয়ার করছো না, ওর কোনো সাহায্য তুমি করছো না। ও দিনের বেলা সে তোমার সাথে বসে ভাত খাবে হাসতে হাসতে? ও মানুষ না। শুধু ভাত, যদি ভাতই খেলাম বসে বসে, সবাই মিলে বসে বসে ভাত খাচ্ছি, আমাদের মধ্যে ভালোবাসা আদান প্রদান হয়ে গেল। আমার ওয়াইফ আমার পাশে বসে ভাত খাচ্ছে, তার মানে আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। শত্রুরাও তো পাশে বসে ভাত খায়, তাদের মধ্যে কি ভালোবাসা রয়েছে? এগুলো বুঝতে হবে। এবং বেচু এই ভিডিওটা দিয়ে প্রমাণ করে দিয়েছে বেচু কতটা নির্যাতিত করেছে। টিনার ফার্স্ট্রেশন বেরিয়েছে, এবং বেচু ক্যামেরা বন্দি যখনই করেছে, তার মানে বেচু প্রি প্ল্যান করে টিনাকে ওই বাড়ির থেকে বের করেছে। আমাদের কথা আজকে 100% সত্যি হলো। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ভিডিওটা অনেক বড় হলো না? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।